কাঠবাদাম ভেবে জিওল গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৪ জন শিশু। এদের মধ্যে অতিরিক্ত পেটে ব্যথা ও বমি হওয়ায় ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার মেহেরপুর গাংনী উপজেলার এই ঘটনাটি ঘটে। অসুস্থ শিশুদের বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে। আসার সময় কানা বলছে আমার পোলো গয়া যে এটা ফল খায়, ফল কানা বাইর করলো, আমরা খালাম এবং মনে বলছে কাঠ বানানোর মতো স্বাদ লাগছে, আমরা সবাই মিলে খালাম। গাছটা বাবুঘাটের কাছে ছিল, যে ওখান থেকে এখন আইনে আমাদের দিয়েছে, আমরা খাইছি। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকেলে গ্রামের শিশুরা একসঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করতে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খেলার এক পর্যায়ে সড়কের পাশে থাকা একটি জিয়ালা গাছের ফল তাদের নজরে আসে। ফলগুলো দেখতে অনেকটা কাঠবাদামের মতো এবং খেতে কিছুটা মিষ্টি হওয়ায় অবুঝ শিশুরা বেশ তৃপ্তি সহকারেই কয়েকটি করে ফল খেয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দেখা গেলেও সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে শিশুদের তীব্র পেটে ব্যথা শুরু হয় এবং কয়েকজন বমি করতে থাকে। একসঙ্গে এতগুলো শিশু অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়। গরম ধরে গেছে, দৌড়ে যাই পানিতে মাথায় মানে গোসল কাটছে, গোসল করার পরে বমি খাইতে আসছে আর একই কথা আমার পেটের যন্ত্রণা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক বলেন, স্থানীয়ভাবে জিয়ালা নামে পরিচিত বার্বাডোস নাট গাছের ফল ও পাতা খেলে পেট ব্যথা, বমি এবং তীব্র ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। হাসপাতালে ভর্তি শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে। হিস্ট্রি নিয়ে জানতে পারি তারা কচা গাছের ফল খেয়ে আসছে। এটা মূলত বার্বাডোস নাট অথবা জাট্রোফা নামে বলা হয়। তো এটার হচ্ছে কিছুটা টক্সিন থাকে, যার কারণে সাইড ইফেক্ট হিসাবে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে।